সমাজে আজকাল ভালোবাসা শব্দটাই যেন এক বিলাসিতা। অনেকের ধারণা ভালোবাসার অন্য নাম বুঝি অর্থকড়ি। প্রিয় মানুষকে দামি জিনিস না দিতে পারলে আবার কিসের ভালোবাসা? অথচ সত্যিকারের ভালোবাসা কখনো টাকা দিয়ে মাপা যায় না, যাইকে বলি হৃদয়ের টান আর দায়িত্ববোধে। তেমনি তারুণ্যে যে নারীকে ভালোবেসে বিয়ে করেছিলেন, বার্ধক্যে সেই নারীর অসুস্থতায় এবার নজিরবিহীন দায়িত্ব আর ভালোবাসা দেখালেন এক বৃদ্ধ। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন বহু মানুষ। চরম দারিদ্র্যের মধ্যেই নিজের রুগ্ন জীর্ণ শরীর নিয়ে ভ্যান চালিয়ে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিতে একাই তিনি পাড়ি দিয়েছেন ৩০০ কিলোমিটার পথ। শাহজাহানের মতো তাজমহল গড়তে না পারলেও তিনি গড়েছেন আকাশসম ভালোবাসার এক নতুন ইতিহাস। এমন ঘটনা ঘটেছে ভারতের ওড়িশার সম্বলপুর জেলার মতিপাড়া গ্রামে। সেখানে বাবুলুহা নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ স্বামী তার ৭০ বছর বয়সী অসুস্থ স্ত্রী জ্যোতিকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পায়ে চালিত ভ্যানে করে পাড়ি দিয়েছেন লম্বা পথ। সম্প্রতি বাবুর স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কটক শহরের হাসপাতালে নেয়ার পরামর্শ দেওয়া হয়, যা অন্তত ৩০০ কিলোমিটার দূরে। পেশায় দিনমজুর বাবুর কাছে ছিল না তখন সেই যাত্রার কোনো খরচ। কিন্তু তাই বলে কি থেমে যাবে স্ত্রীর চিকিৎসা? মোটেই না। তিনি তার রুটি রুজির সেই ভ্যানটিতে পুরনো তোষক আর বালিশ পেতে দিয়ে স্ত্রীকে নিজের শীর্ণকায় কোলে তুলে পরম যত্নে সেখানে শুইয়ে দেন। ভাইরাল হওয়া ভিডিওতেও দেখা মিলেছে সে দৃশ্যেরই। এরপর কষ্টে সৃষ্টে চালিয়ে ৯ দিন পর পৌঁছে স্ত্রীর চিকিৎসা করিয়েছিলেন তিনি। জানা গেছে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে টানা ২ মাস চিকিৎসার পর গত ১৯ জানুয়ারি বাড়ির পথে রওনা হয়েছিলেন তারা। তবে পথে আবারও দুর্ঘটনার শিকার হওয়ায় স্থানীয় এক চিকিৎসক তাদের বিনামূল্যে চিকিৎসা করে তাদের কিছু আর্থিক সহায়তা দিয়েছেন যেন তারা নিরাপদে বাড়ি ফিরতে পারেন। এমন ঘটনার ভিডিও মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। অনেকেই কমেন্টে তাদের এই ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়েছেন, অনেকে আবার সহযোগিতার হাতও বাড়াতে চেয়েছেন এই বৃদ্ধ দম্পতির জন্য। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।